হিমালয় এক অদ্ভুত আকর্ষণ। সেই জন্যই তো বারে বারে ফিরে যেতে ইচ্ছা করে। বহু বছরের এক স্বপ্ন তার পূরণের জন্যই এই যাত্রা। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আবার অনেক দিন পর আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকটা ট্রিপে বেরিয়ে পড়ছি। দিল্লিতে এখন যেরকম গরম, 45-46 ডিগ্রি টেম্পারেচার, কদিনের জন্য যদি একটু ব্রেক পাওয়া যায় একটু পাহাড়ে গিয়ে, তাহলে খুবই ভালো হয়। তবে এবারের আমাদের ট্রিপ একটু লঙ্গিশ, 5 থেকে 6 দিনের, এবং আমরা এবার যাব একটা নতুন ডেস্টিনেশনে। সাধারণত আমরা তো একই জায়গায় যাই, তবে এবার আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। কোথায় যাচ্ছি ক্রমশ আপনাদের জানাবো। এখন বাজে সকাল 5:30, আর দেখুন সূর্যোদয়ও হয়ে গেছে, আশপাশটা বোঝাই যাচ্ছে দেখে। আর আপাতত আমরা আমাদের জার্নিটা শুরু করি, কেননা আজকেই মোটামুটি 500 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। আর এবার আমরা যাচ্ছি টাটা পাঞ্চ নিয়ে। আমাদের গাড়ি, আমাদের সাথী টাটা পাঞ্চ, খুবই হার্ডি 5 স্টার রেটেড ভেহিকেল। আগেও আমরা পাহাড়ে এরকম রিমোট ডেস্টিনেশনে গেছি এবং আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর পাহাড়ে ছোট গাড়ি নিয়ে যাওয়াটা হয়তো অনেকটাই সেফ। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আর আমরা গতকাল রাত্রেই আমাদের বেশিরভাগ লোডিং করে রেখেছিলাম, সুটকেস আর ব্যাগ ট্যাগগুলো আমরা গতকাল রাত্রেই গাড়িতে তুলে রেখেছিলাম, যাতে আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি। এখন আমরা যাচ্ছি UER2 অর্থাৎ আরবান এক্সটেনশন রোড দিয়ে, যেটা মোটামুটি কানেক্ট করে ন্যাশনাল হাইওয়ে 44 ঠিক দিল্লি বর্ডার অর্থাৎ সিংঘু বর্ডারের কিছু আগে পর্যন্ত। এত সকালে এখন রাস্তা বেশ ফাঁকা, তাই বেশ জোরেই গাড়ি চালানো যাচ্ছে। তবে এখানকার স্পিড লিমিট 70 কিলোমিটার/আওয়ার এবং তার মধ্যেই থাকা ভালো। রাস্তাটার দুধারেই বেশ কিছু কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস এবং ফ্যাক্টরিজও হয়ে গেছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা কোথায় যাচ্ছি। এক প্রকার বলতে পারেন আমাদের বহু বছরের স্বপ্নের একটা পূরণ করতে চলেছি। বহু বছরই আমরা প্ল্যান করেছি যে এই পার্টিকুলার ট্রিপটা করবো, কিন্তু সেটা কোনো না কোনো কারণে আমাদের হয়ে ওঠে। এবার আমরা বলতে পারেন একরকম 48 ঘন্টারও কম সময়ের মধ্যেই একটা ডিসিশন নিয়ে বেরিয়ে পড়েছি। যেভাবে হোক বেরিয়ে পড়া নিয়ে কথা, তার বাকি ঠিকই হয়ে যাবে। আমরা যাচ্ছি এবার কিন্নর, যেটা বহু বছরের ইচ্ছা ছিল। তো প্রথম দিন আজকে আমরা নারখান্ডাতে হল্ট করব। আর এইখান দিল্লি থেকে নারখান্ডা মোটামুটি 500 কিলোমিটারের ডিস্টেন্স। তো ওখানে HPTDC হোটেল হাটুতে আমাদের বুকিং আছে। নারখান্ডা অবশ্য এটা আমাদের 3rd ভিজিট। আগে দুবার আমরা এমনি বেড়াতে গিয়েছি, আর খুবই সুন্দর জায়গা। তবে লাস্ট আমার যতদূর মনে পড়ছে আমরা হয়তো 10 বছর আগে গিয়েছিলাম। তো অনেক কিছুই পাল্টে যায় সময়ের সঙ্গে। তো ওখানে গিয়েই বুঝতে পারবো কতটা কি পাল্টেছে। এবং হোটেলটা তো খুবই সুন্দর, আর ওখানে থাকার এক্সপিরিয়েন্সটাও একটা সুন্দর। তো এই জার্নিটা আপনাদের সঙ্গে ক্রমশ শেয়ার করতে করতেই যাব, আপনারা সঙ্গে থাকবেন। আর আমাদের যেরকম ভালো লাগছে আশা করি আপনাদেরও লাগবে। এখন সকাল 6:45, আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে, তাই চারপাশটা আলো। এখন তো মোটামুটি হাওয়াটা ঠিক আছে, তবে কিছুক্ষণের মধ্যেই সে ভয়াবহ গরম হয়ে যাবে। হিমাচল প্রদেশের ইস্টার্ন পার্টে এই কিন্নর অঞ্চলটি অবস্থিত।
কিন্নর কথাটা শুনলে সর্বপ্রথম কিন্তু আমাদের মনে আপেলের কথা আসে। আমরা এখন থেমেছি আমাদের ফেভারিট ধাবা, ঝিলমিল ধাবা মুরথালে। যদিও এখনো খুব বেশি বাজেনি, সকাল 6:30 বাজে, কিন্তু তাও ভাবলাম ফর সেন্টিমেন্টাল ভ্যালিউ এখানটা একটু দাঁড়িয়ে আমরা হালকা কিছু ব্রেকফাস্ট করি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, একটা আলু পরাঠা, দুটো চা, একটা কফি, এছাড়া আরও আছে ব্রেড টোস্ট আর ছোলে ভটোরে, সেটা এখনো আসেনি। আপাতত এটাই শুরু করি, কেননা আমাদের হাতে তো বেশি সময়ও নেই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে। মুরথাল থেকে ক্রমশ পানিপত, কুরুক্ষেত্র, কারনাল, আম্বালা, চণ্ডীগড়, কালকা এবং সিমলা হয়ে নারকান্ডা পৌঁছব। নারকান্ডা কিন্তু হিমাচল প্রদেশে একটি খুবই পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং সমুদ্রতল থেকে মোটামুটি 8,900 ফিট তার উচ্চতা। শীতকালে এখানে বরফ পড়ে, আর এই সময় অনুমান করছি যে এখানে বেশ ঠান্ডা থাকবে। এমনিতে বাকি সময়টা এখানে ওয়েদারটা বেশ প্লেজেন্ট, বেশ ভালো থাকে। বাইরে কিন্তু রোদ এখন বেশ চড়া হয়ে গেছে এবং হাওয়াটাও এখন খুব গরম হয়ে গেছে। হলুদ রঙের যে ক্ষেতটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সূর্যমুখী ফুলের ক্ষেত। রাস্তার দুধারেই কিন্তু এরকম ক্ষেত দেখতে পাচ্ছি, কি অপূর্ব লাগছে দেখতে। অনেকদিন পরে এই রাস্তায় আবার এলাম, তাই মনে হচ্ছে যেন যে গাছ টাছগুলো আগে ছোট ছিল সেগুলো এখন বেশ বড় হয়ে গেছে। এখন বাজে সকাল 9:30। আমরা আম্বালা থেকে একটুখানি বেরিয়ে তারপরেই এখানে একটা পেট্রোল পাম্প দেখে একটু দাঁড়ালাম। তেল ভরে নেওয়া দরকার, চাকার হাওয়াটাও চেক করে নেওয়া হলো। আর একটা ব্রেক নেওয়া হচ্ছে। বাথরুম যাবো, আমি আবার পায়খানা করবো, আর একটু কফি খাবো, একটু চা খাবো। চা খাবি? আচ্ছা, আমার ল্যাপটপের ব্যাগটা তোমরা নেবে, হ্যাঁ? পেছনে কমফোর্টেবল। এই সময় আমরা জিরাফপুর দিয়ে যাচ্ছি এবং এখান থেকে এবার রাইট টার্ন নেব, নিয়ে কালকার দিকে যাব। এখন বাজে মোটামুটি 11টা, আর এখান থেকে কালকা মোটামুটি 2 ঘন্টার রাস্তা। এখান থেকে কালকার জন্য আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি এবং এখান থেকে এবার সোজা আমরা কালকার দিকে চলে যাব এবং হিমালয়ান এক্সপ্রেসওয়ে ধরে গ্র্যাজুয়ালি সিমলা হাইওয়ে ধরে নেব। সামনে কালকার টোল প্লাজা। এখন আমরা হিমালয়ান এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা আজকে বহু বছর আগে তৈরি করা হয়েছে। এর মেন অ্যাডভান্টেজ হচ্ছে যে পারভানুর মতো খুব বেশি টাউনগুলোকে বাইপাস করতে হেল্প করে, আর সামনে পাহাড়ও খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন এই এরিয়াটাতে একটু মেঘলা মেঘলা একটা ভাব, যদিও বাইরে কিন্তু খুবই গরম এবং আগুন জ্বলছে। সামনে যে গেটটা দেখছেন, এই গেটটা হচ্ছে হিমাচলের এন্ট্রি পয়েন্ট। এই গেটে লেখা ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। এখানে হিমাচল প্রদেশের এন্ট্রি পয়েন্টে একটা টোল ট্যাক্স দিতে হয় 100 রুপিস। এখন পিক টুরিস্ট সিজন,
কি পরিমাণের গাড়ি ঢুকছে দেখে বোঝাই যাচ্ছে। এখন আমরা সিমলা হাইওয়ে দিয়ে সিমলার দিকে যাচ্ছি। এখান থেকে সিমলা অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার, 80 কিলোমিটার দূরে। 2 থেকে 2.5 ঘন্টা মতো লাগতে পারে। ধরমপুর টাউন এখন আমরা ক্রস করছি। এখন সময় হচ্ছে 12:20। কান্দাঘাট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। মেন মার্কেট হওয়াতে রাস্তাটা খুবই সরু এবং এখানেও একটা ট্রাফিক কনজেশন হয়ে গেছে। কান্দাঘাট জাংশনের ডান দিক দিয়ে একটি রাস্তা চলে যায়, একটি স্টেট হাইওয়ে টুয়ার্ডস চেল, যেটা হিমাচল প্রদেশের আরেকটা খুবই পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমরা সিমলার প্রায় কাছাকাছি এসে গেছি। এখন বাজে 1:30 আর আমরা এই হোটেলটাতে এখন থেমেছি লাঞ্চের জন্য। এখান থেকে সিমলা খুব বেশি দূর নয়, 20-25 কিলোমিটার হয়তো হবে। রেস্টুরেন্টের ভেতর থেকে দেখুন ভ্যালি ভিউটা কি সুন্দর। ফার্স্ট ইনস্টলমেন্ট অফ লাঞ্চ এসে পৌঁছেছে, চাউমিন, ফ্রাইড রাইসও আসছে। সিমলার দিকে এগিয়ে চলেছে, ডান দিকে সিমলা শহরও দেখা যাচ্ছে। হিমাচল প্রদেশের ক্যাপিটাল সিটি সিমলা। সামনের গাড়িটাতে দেখুন একটা অদ্ভুতের মুখ রেখে দিয়েছে, চশমা পরিয়ে, তাও আবার। দেখছেন মন করে ওই যে ওই সিনেমাটা কি জানো, বসন্ত সত্যি লোকেদের সেন্সও তেমনি। এই যে ও গ্রিন লাইট মারছে, দেখো। হ্যাঁ, চশমা দিয়ে ওটা গ্রিন লাইট, রিফ্লেকশন করে লাইটটা হয়ে গেছে। অদ্ভুত। যখন ব্রেক দিচ্ছে তখন ওই লাইটটা আসছে, আর যখন গাড়ি চলছে তখন লাইটটা নিভে যাচ্ছে। একটা ট্যাক্সি। সিমলা শহর দেখা যাচ্ছে, কি কনজেস্টেড শহর। সিমলার ট্রাফিক জ্যাম আর সিমলার ট্রাফিক নেভিগেট করে বেরোনোটা একটা খুব বড় চ্যালেঞ্জ। আশেপাশে সৌন্দর্যটা দেখুন। সিমলার সাইটসিইং এর মধ্যে এই অঞ্চলটা পড়ে, এই সামনের সবুজ লাশ গ্রিন পাহাড় দেখার জন্য। সেই জন্য এখানে অনেক টুরিস্টরা দাঁড়িয়ে আছেন। সিমলা ছেড়ে আমরা এবার নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। ধীরে ধীরে অল্টিটিউডও বাড়ছে এবং বাইরের হাওয়াটাও কিন্তু এখন খুব প্লেজেন্ট হয়ে গেছে। উচ্চতা বাড়লে সাধারণত নানা রকম কনিফেরাস ট্রিজ দেখা যায়, আর আমরাও এখন ঠিক সেরকমই পাইন, ফার, দেওদার, বার্চ আর আরও নানা রকমের কনিফেরাস গাছ দেখতে পাচ্ছি। নানা রকম পাতা এবং কিছু কিছু গাছে তো বেশ কোনস জাতীয় ফলও ধরে আছে। আমাদের বাঁদিকে দেখছি বেশ সেজে গুজে ইয়াক বসে আছে। এই ইয়াকগুলোর পিঠে বেশ টুরিস্টরাও বসে আছে। তারা বসে ফটো তুলছে, আর না হলে হয়তো কিছুটা পথ তারা ঘুরে বেরিয়ে আনন্দ করে আসে। বেশ মজা লাগছে দেখতে। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলেছি। এই অঞ্চলটাতে বেশ ট্রাফিক দেখা যাচ্ছে এবং প্রচুর গাড়ি পার্ক। জায়গাটা মনে হচ্ছে কুফরি, সাংঘাতিক ভিড় এই জায়গাটা। সামনের ট্যাক্সিটা সমানে ডিজেলের ধোঁয়া, কি বন্ধ বাবা।
কোনো রকম পলিউশন কন্ট্রোলের কোনো সিস্টেমই নেই। নারখান্ডা 48 কিলোমিটার। এই জায়গাটার নাম ফাগু। এটাও খুব সুন্দর একটি জায়গা, সিনারি অপূর্ব। এই শহরটার নাম থিওক। একসময় ছোট গ্রাম ছিল। বাঁদিকে এই সাদা নেট দিয়ে ঢাকা সব আপেল গাছ। এই পুরো অঞ্চলটাতে প্রচুর আপেলের বাগান। ডান দিকের ভ্যালিটাতে সম্পূর্ণভাবে শুধু আপেলেরই চাষ হচ্ছে। এই সাদা নেট দিয়ে ঢেকে দেওয়ার উদ্দেশ্য এই গাছগুলোকে প্রাকৃতিক দুর্যোগ, তাছাড়া পোকামাকড় থেকে প্রোটেকশন দেওয়ার। এই অঞ্চলে যখনই ঝড় বৃষ্টি হয় তখন নাকি খুব শিল পড়ে এবং তাতে আপেল গাছের এবং ফলের দুটোরই খুব ক্ষতি হয়। সেই জন্যই এরকম নেট দিয়ে গাছগুলোকে ঢেকে রাখা হয়। এখানকার এই যে আপেল নারকান্ডা পর্যন্ত সিমলার ব্র্যান্ড নেমেই বিখ্যাত। সূর্যাস্তের সময় এগিয়ে এসেছে আর পাহাড় আর গাছের পাতার রঙগুলো একদম সোনালি হয়ে গেছে। একদম অন্যরকম লাগছে, অন্যরকম একটি পরিবেশ, অপূর্ব সুন্দর। সামনেই নারকান্ডা। নারকান্ডা এখন মোটামুটি একটি বেশ বড় শহরে পরিণত হয়েছে। প্রচুর বিল্ডিংস দেখতে পাচ্ছি, হয়তো হোটেলস বা অন্যান্য কমার্শিয়াল ইনস্টিটিউশনস, বাড়ি। আমরা যখন বহু বছর আগে এসেছিলাম এসব কিছুই ছিল না। একটা ছোট্ট বাজার আর আমাদের হোটেল। আর আজকে সেই জায়গাটা একটা শহর হয়ে গেছে। আমরা এবার যাচ্ছি আমাদের হোটেল HPTDC হোটেল হাটুর দিকে। এখানে একটা বিরাট মার্কেট এবং জমজমাট জায়গা দেখতে পাচ্ছি। আমরা যখন লাস্ট এসেছিলাম তখন এখানে কয়েকটা ছোট ছোট দোকান ছিল। অনেক খুঁজে সিঙ্গারার একটা দোকান পেয়েছি। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে আমাদের হোটেলের দিকে উঠে যেতে হবে। অন্তত এটা দেখে একটু শান্তি পাচ্ছি যে এই রাস্তার দুধারে যে জঙ্গলটা দেখছি সেটা সেরকমই আছে যেরকম আমরা আগে দেখেছিলাম। ওঠার রাস্তাটা একটু স্টিপ, তাই একটু আস্তে আস্তেই এগিয়ে যেতে হয়। আর কিছুটা রাস্তা একটু কাঁচা মাটি, এখনো ওরা এটাকে পাকা করেনি। ঝাঁকুনি খেতে খেতে বেশ উঠছি। রাস্তাটা বেশ স্টিপ এবং ভালোই হাইট গেইন করে। HPTDC হোটেল হাটু। খুব সুন্দর একটা লন আছে সামনে, যেখানে বসা যায় এবং বিকেলটা এনজয় করা যায়। আর এখানে দেখুন খুব সুন্দর পার্কিং প্লেস, অনেক জায়গা গাড়ি পার্ক করার। এইটাই হচ্ছে হোটেলের মেইন বিল্ডিং। আর এইদিকে দেখুন, এই যে কমপ্লেক্সটা দেখছেন
এই কমপ্লেক্সটা পরে তৈরি করা হয়েছে, এটা পরবর্তী এডিশন। কেননা আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন এই বিল্ডিংটা ছিল না। তো আমাদের যে রুমটা সেটা এই কমপ্লেক্সেই। একটু লনে যাই আর লন থেকে একটু বাইরের ভিউটা দেখি। এখানে কিন্তু বেশ ঠান্ডা আর বেশ হিমেল হাওয়া দিচ্ছে, তাই এখানে এসেই আমাকে সোয়েটার আর মোজা পরে ফেলতে হয়েছে। এখন 7-8 ডিগ্রি টেম্পারেচার হবে। এখান থেকে ভিউটা দেখুন, চারদিক উঁচু উঁচু দেওদার গাছ। এখানে নাকি লেপার্ড প্রায় দেখা যায়, স্ট্রে কুকুরদের মারতে আসে। এখন সূর্যাস্তের সময় পাখিরা সব নিজের নিজের বাসায় ফিরে যাচ্ছে। আপনারা যারা প্রকৃতি প্রেমী অনায়াসে এরকম একটি জায়গায় এসে থাকতে পারেন। প্রকৃতিকে উপভোগ করবার জন্য এরকমই একটি জায়গা দরকার। এই লনটাতে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে। এখানে সকাল সন্ধে দুবেলা বসে খুব সুন্দর সময় কাটানো যায়। এই যে ভ্যালির দৃশ্য, এই ভিউটা আমরা আমাদের রুমের ব্যালকনি থেকেও পাচ্ছি। আর এই যে সাদা রঙের দেয়ালটা দেখছেন সামনে, এটাই হচ্ছে আমাদের রুম। এই সন্ধ্যের সময় এরকম একটা দৃশ্য উপভোগ করা সত্যি একটা ঐশ্বরীয় অনুভূতি। হোটেলের রিসেপশনের দিকে যাচ্ছি। রিসেপশন ডেস্কের সামনে একটা ছোট্ট লবি আছে। আমাদের রুমটা আপনাদের দেখাই। এই দেখুন, খুব সুন্দর রুম, খুব স্পেশিয়াস। এটা হচ্ছে একটা সুইট। এখানে একটা বেশ সুন্দর সিটিং এরিয়া আছে, সোফা টেবিল, এখানেও বসার ব্যবস্থা আছে। মানে অনেকে বসে একসঙ্গে বেশ গল্প করার খুব সুন্দর ব্যবস্থা। এবং এখানে পর্দা, এই যে জানলা, এর বাইরে ভিউ দেখুন। আর এছাড়া খুব সুন্দর একটা ডাবল বেড। যেহেতু আমরা 3 জন, আমরা এক্সট্রা বেড নিয়েছি, সেটা ওরা আমাদের দেবে। এখানে টিভি আছে, এখানে আমাদের সুটকেস ব্যাগ রাখা। আর এই জায়গাটা একটা খুব বড় মিরর, দেখতেই পাচ্ছেন, খুব বড় একটা মিরর। এবং এটা হচ্ছে জিনিসপত্র রাখার একটা ওয়ার্ডরোব। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও খুব সুন্দর, স্পেশিয়াস, গিজার আছে। আর এবার আমি আপনাদের ব্যালকনিতে নিয়ে এলাম। ব্যালকনি থেকে ভিউটা দেখুন, পুরো ভ্যালির ভিউ, পাহাড় আর ভ্যালির ভিউ। কি অপূর্ব ভিউ! এখানে শান্ত, নিরিবিলি, পুরোপুরি প্রকৃতির মধ্যে থাকা। আর যেটা আপনাদের বলছিলাম, এই দেখুন অ্যাপেল অর্চার্ডস, পুরো ভ্যালি জুড়ে আপেলের বাগান। এখানে চুপ করে বসে শুধু পাখির ডাকগুলো শুনলাম। এখন আমরা আবার রুমে চলে এসেছি। বাইরে এত ঠান্ডা যে বাইরে থাকতেই পারলাম না। ভাবুন কতটা টেম্পারেচার ডিফারেন্স দিল্লি আর এই জায়গাটার মধ্যে, যে আমরা বাইরে ঠান্ডায় থাকতেই পারলাম না। আর ঘরে এসে গরম গরম স্যুপ বানিয়েছি। আমি দিল্লি থেকে স্যুপ নিয়ে এসেছিলাম, স্যুপের প্যাকেট। গরম জল করে আমরা এখানে এখন স্যুপ খাচ্ছি। মানে একেবারেই অন্যরকম পরিবেশ, অন্যরকম একটা ফিলিং আর অন্যরকম আবহাওয়া।
মানে এখানে এতটাই ঠান্ডা, বা পায়ে মোজা পরেছি, সোয়েটার পরেছি রুমের ভেতরে। বাইরে গেলে তো টুপি পরতে হবে, শালও নিতে হবে। তবে হ্যাঁ, ডিনার খেতে তো রেস্টুরেন্টে যেতেই হবে, তখন পুরোপুরি নিজেকে গরম জামায় প্যাক করেই আমরা যাব। রাত্রে ভ্যালির ভিউ আমাদের ব্যালকনি থেকে দেখুন, কি অপূর্ব লাগছে, একদম ঝলমল করছে ভ্যালি, আর আকাশে চাঁদ। এখন আমরা তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ব। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কিন্তু আগামীকাল কিন্তু আমাদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু, তাই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।